করে জানাবো শক্তি ফাউন্ডেশনের সৌজন্যে বিশ্ব জলবায়ু সম্মেলনের খবর। আগামী বছর ফেব্রুয়ারির মধ্যে কার্বন নিঃসরণ পরিকল্পনা বা এনডিসি জমা দেওয়ার কথা বাংলাদেশের। তবে এই সময়সীমায় এটি জমা দিতে পারবে না ঢাকা। সময় লেগে যাবে আগামী 2025-এর শেষ পর্যন্ত। আজারবাইজান থেকে আরও জানাচ্ছেন আশিকিন প্রিন্স। প্রতি বছরই বাড়ছে বিশ্বে গ্রিনহাউস গ্যাস নিঃসরণের হার। 2022 সালের তুলনায় 2023 সালে এই গ্যাস নিঃসরণ বেড়েছে 1.3%। পৃথিবীর তাপমাত্রা 1.5 ডিগ্রির মধ্যে রাখতে হলে 2030 সাল নাগাদ কোন দেশ কি পরিমাণ কার্বন নিঃসরণ কমাবে তার একটি পরিকল্পনা জমা দেয় বিশ্বের বিভিন্ন দেশ। এই পরিকল্পনা অন্যান্য দেশের মতো বাংলাদেশও গেল 2015 এবং 2021 সালে জমা দেয়। তৃতীয়বারের মতো আগামী বছর ফেব্রুয়ারিতে এনডিসি জমা দেওয়ার কথা। তবে ফেব্রুয়ারিতে এটি জমা দিতে পারবে না ঢাকা। আমাদের ওই ডিউ ডেটের মধ্যে দিতে হবে এমন কোনো কথা নেই। তবে আমাদের এখন এই মুহূর্তে যেটা কাজ করছি সেটা হচ্ছে আমরা কিছু ন্যাশনাল কমিউনিকেশন নিয়ে কাজ করি। মূলত ন্যাশনাল কমিউনিকেশন থাকে আমার গ্রিন হাউস গ্যাস ইনভেন্টরির বিষয়টা থাকে। তো আমাদের কমিটমেন্টের অংশ তো আনকন্ডিশনাল। সো এটা হচ্ছে আমাদের কিন্তু ডুয়াল বেনিফিট আছে। আমরা যদি এমিশন রিডাকশন করি তাহলে অ্যাট দ্য সেম টাইম এটা হচ্ছে এয়ার পলিউশন কন্ট্রোলও হবে। তাহলে আমাদের কি হেলথ বেনিফিটগুলো হবে, সোশ্যাল বেনিফিটগুলো হবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা বলছেন নতুন এনডিসি হবে উচ্চাভিলাষী। তিনি আরও জানান, বিদেশি অর্থায়ন ছাড়া শর্তযুক্ত এনডিসি বাংলাদেশের পক্ষে বাস্তবায়ন করা কঠিন। আমরা বেশ উচ্চাভিলাষী একটা মাত্রাই দেব। তার মধ্যে একটা থাকবে যেটা আমরা নিজেরা করব, টাকা পেলেও করব, না পেলেও করব। আরেকটা থাকবে আমাদেরকে যদি উন্নত বিশ্ব অর্থ দেয় এবং প্রযুক্তি দেয় তাহলে আমরা করব, কিন্তু মাত্রাটা আমরা এখনো ঠিক করি। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রির মধ্যে রাখতে হলে আগামী 2035 সাল নাগাদ গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে হবে 56%। বেশিরভাগ ক্ষেত্রে দায়ী না থাকলেও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করতে হচ্ছে বাংলাদেশকে। তার উপরে নেই চাহিদা মতো বিদেশি অর্থায়ন, ফলে দেশের অর্থনীতির ওপর বাড়ছে চাপ। এই চাপ সামলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সামনে এগিয়ে যেতে চায় বাংলাদেশ। আজারবাইজান থেকে আশিকিন প্রিন্স, চ্যানেল 24।